ওকে, আমার কথা হয়তো শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আমার কথা শোনা যায়। ঠিক আছে। আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আমাদের কম্পিউটারে কিভাবে একটা ভিএস কোড ইনস্টল করতে হয় এটা দেখব। এরপর আমরা ভিএস কোডে কি কি এক্সটেনশন ইনস্টল করা লাগে সেগুলো আমরা দেখব। সেকেন্ড, আমরা নোড জেএস কিভাবে ডাউনলোড করতে হয় এই প্রসেসটা। দেন আমরা গিট ডাউনলোড করতে হয় কিভাবে এই প্রসেসটা দেখব। কিভাবে একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখব। লাস্ট হচ্ছে ফাইল অর্গানাইজেশন এন্ড ইটস টাইপ এন্ড টাস্ক বার, অর্থাৎ একটা প্রজেক্ট তৈরি করতে গেলে কিভাবে আমাদের কম্পিউটারে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ফাইলটা অর্গানাইজ করা লাগে, ফাইলটার টাইপটা কোন ধরনের হবে, এই যাবতীয় কাজ আমরা দেখব। আমরা যেহেতু কোড করব, কোড লিখব, কোথাও না কোথাও কোড লিখতে হবে, আমাদের একটা এডিটর প্রয়োজন। এই জন্য আমরা একটা এডিটরকে ইউজ করব। এডিটরের নাম হচ্ছে ভিএস কোড। সহজ কথায় বলি, আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য যে কোড এডিটর ব্যবহার করব সেটাকে আমরা ভিএস কোড দিয়ে করব আর কি। আমরা ভিএস কোড ব্যবহার করে আমরা কোডগুলো রান করব। এটা এইখানে দেখেন, ভিএস কোডের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আপনারা এই অ্যাড্রেসটা কপি করে আপনাদের ব্রাউজারে দিলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো অ্যাড্রেসটা কি আপনার? https কোড ভিজুয়াল স্টুডিও ডট কম। তো আপনি যদি এখানে এখানে এসে ভিএস কোড ডাউনলোড এটা লিখে সার্চ দেন, দেখবেন এদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে আসবে। আপনি এখানে ওপেন করলেন, দেখেন এইখানটাতে এদের ইন্টারফেসে আসার পর এখানে দেখা যাচ্ছে আপনি উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন নাকি ম্যাক এর জন্য ডাউনলোড করবেন। এখানে রেড হ্যাট আছে, উবুন্টু আছে, মানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের আছে আর কি। যেহেতু আমরা উইন্ডোজ এর জন্য ডাউনলোড করব এবং উইন্ডোজ ভার্সন এখানে দেওয়া আছে 10 11, তো আমাদের ম্যাক্সিমাম কম্পিউটার, বর্তমান যত কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এগুলো 10 অথবা 11, এই এইটা দিয়ে রান হচ্ছে আর কি। তো আপনি এখানে এসে এটাতে ক্লিক করবেন, দেন ক্লিক করলে ওইটাতে ক্লিক করলে দেখেন এইখানে যখন আসবে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাউনলোড প্রসেস চলে আসছে। দেন এটা ডাউনলোড হয়ে গেলে আপনি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, নেক্সট নেক্সট দিয়ে দিয়ে দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। যদি কেউ না পারেন, এটার পরে যদি আপনি না পারেন, আমাকে একটু জানাবেন, আমি তাকে অনলাইন ভাবে ব্যক্তিগতভাবে দেখাই দেবো। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, আপনি ধরেন পারতেছেন না, এই পর্যন্ত তো বুঝলেন যে আপনি প্রথমে কি লিখে সার্চ দিছি, ভিএস কোড ডাউনলোডের, এটা লিখলাম, লিখে দেখা যাচ্ছে প্রথমে যে
ওয়েবসাইটটা আসলে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এটার ভিতরে আসলেন, এখান থেকে বলতেছে আপনি কোন ধরনের ডাউনলোড চাচ্ছেন। আপনি উইন্ডোজের জন্য নাকি ম্যাকের জন্য। যখন আপনি উইন্ডোজের উপরে ক্লিক করবেন তখন এইখান থেকে মানে এই যে ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাচ্ছে। Then এটা 100% কমপ্লিট হয়ে গেল। আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে যে কম সময়ের বেশি সময় লাগতে পারে। এটা আপনি কমপ্লিট করলেন। দেন ডাউনলোড হয়ে গেলে আপনি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, আপনি নেক্সট নেক্সট দিয়ে আপনি ইনস্টল করে ফেলবেন। যদি কারো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আপনাকে দেখাই দেবো। সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে স্যার আপনি আমার স্ক্রিনে কিছু দেখাচ্ছে না। সবার কি একই অবস্থা? কেউ স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমার? হ্যাঁ, দেখা আমরা যায় তো। দেখতে পাচ্ছি তো। তাহলে আপনি আবার একটু জয়েন করেন। মেবি ইন্টারনেট দুর্বলের কারণে হয়তো হতে পারে, কুইক সিগন্যালের জন্য। যেটা বলতেছিলাম, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যে সার্চ দিবেন হাউ টু ইনস্টল ভিএস কোড ইন আওয়ার পিসি। ওইখানে দেখেন হাজার হাজার ভিডিও আছে। আপনি যে কোনো একটা ভিডিও দেখবেন, নিজে দেখে নিজে করবেন, এবং ওইটাই হবে বেস্ট ওয়ে। এরপর যদি মনে হয় যে হচ্ছে না, দেন আমি হেল্প করবো। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা টপিক যখন আপনি পারবেন না, শিখানোর টপিক ধরুন আমি শিখাইছি, এবার আপনি পারতেছেন না, ওই জিনিসটা আপনি নিজে চেষ্টা করে। আপনি না পারলে আপনি ইউটিউব আছে, অনলাইনে আছে, অনলাইন থেকে দেখেন। এরপর যদি না পারেন দেন আমার কাছে আসেন। একবার যদি না পারেন তারপরে আমার কাছে এসেন না, কারণ আমার কাছে তো সলভের ওয়ে আছে। আপনার মাথায় রাখতে হবে যে আপনি আমার কাছে আসলে এটা সলভ হয়ে যাবে। আপনি দেখেন আপনি কোনোভাবে সলভ করতে পারেন কিনা। ইন ফিউচার আপনি যখন কোনো একটা কোম্পানিতে যাবেন, ওইখানে তো আমি থাকবো না, কোনো হেল্পিং হ্যান্ড পাবেন না। প্রবলেম হলে আপনাকে কিভাবে সলভ করতে হয় এটা আপনাকে জানতে হবে। সবাই এই টেন্ডেন্সিটা একটু মাথায় মাথায় রাখবেন, হ্যাঁ? এই চিন্তা ভাবনা যেন করবেন যে সমস্যা হয়েছে, পারতেছি না, আপনি এসেই করবেন না। আপনি আগে দুইবার চেষ্টা করেন, একভাবে না পেলে অন্যভাবে চেষ্টা করেন। একটা ভিডিও দেখে হচ্ছে না, অন্য একটা ভিডিও দেখেন, হয়ে যাবে। ভিএস কোড যখন আপনি ইনস্টল করবেন, দেন আপনার ভিএস কোডটা আপনার পিসিতে রান হবে। এবার আমি আমার ভিএস কোডটা ওপেন করি। সাপোজ আমার ভিএস কোডটা ওপেন হয়েছে। ভিএস কোডটা ওপেন হইলেই শুধু হবে না, এই ভিএস কোডে কিছু এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন গুলা আমাদের কোড করতে সহায়তা করবে, আমাদের আউটপুট দেখতে সহায়তা করবে। তো এক্সটেনশন গুলা কি কি একটু দেখি। দেখেন, ফার্স্ট এক্সটেনশন হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভারটা আপনার আগে এক্সটেনশন কোথায় ডিফাইন করবেন? দেখেন ভিএস কোড যখন আপনি ওপেন করবেন, বাম সাইডে দেখেন এরকম কিছু আইকন দেখতে পাবেন। এইখানে আসার পর দেখেন এই আইকনটার নাম হচ্ছে কি এক্সপ্লোরার। এটা হচ্ছে সার্চ, সোর্স, কন্ট্রোল, রান এন্ড ডিবাগ, এক্সটেনশন। এটার উপরে ক্লিক করবেন।
এইখানে দেখেন সার্চ বার একটা চলে আসলো। তাহলে আমাদের প্রথম এক্সটেনশনটা কি বলছি? লাইভ সার্ভার। তাহলে আপনি এইখানটাতে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। দেখেন এই যে প্রথম যে লাইভ সার্ভারটা আসতেছে এটাতেই করবেন। আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে, আপনার এখানে আমার এখানে আনইনস্টল শো করতেছে, আপনাদের এখানে ইনস্টল শো করবে। তাহলে আপনি ইনস্টলে ক্লিক করলে 10-20 সেকেন্ডের মধ্যে লাইভ সার্ভারটা ইনস্টল হয়ে যাবে। এরপরে আসেন HTML এন্ড ট্যাগ লেভেলস। তাহলে আমরা জানি কোথা থেকে আমাকে এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। আপনি এই নামগুলা লিখে সার্চ দিবেন, দিয়ে ওটার মধ্যে ক্লিক করবেন, দেন ইনস্টলে ক্লিক করবেন। এখন আসেন এই এক্সটেনশনটা আসলে কাজ কি এটা একটু দেখি। লাইভ সার্ভার, লাইভ সার্ভার কি কাজ করতেছে? HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইলকে ব্রাউজারে রান করার জন্য, অর্থাৎ আমরা যে HTML কোড লিখবো, CSS কোড লিখবো, জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, এই কোডগুলা আপনার আউটপুট দেখার জন্য লাইভ সার্ভার ইউজ করা হয়। HTML ইন স্ট্যাক লেভেলস, আপনি HTML এর একটা কোডের প্রথম অংশ লিখলে এই এক্সটেনশন আপনাকে শেষ অংশ অটোমেটিক্যালি সাজেস্ট করে দিবে। তাহলে আপনাকে প্রথম অংশ লেখার পরে শেষ অংশ আর লেখার দরকার হবে না, ও অটোমেটিক্যালি চলে আসবে, এই কাজ করবে। অটো ক্লোজে দেখেন অটো রিনেম ট্যাগ। অটো রিনেম ট্যাগ মানে হচ্ছে হলো আপনি কোনো একটা ট্যাগের প্রথম অংশ যদি পরিবর্তন করেন, শেষ অংশ অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। কোড স্পেল চেকার, কোড কমেন্ট টেক্সটের বানান ভুল শনাক্ত করে এবং সঠিক বানান সে সাজেস্ট করে। কোড স্পেল চেকার তার মানে আপনি ধরেন, যেহেতু মানুষ কোড লিখবে, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল লিখতেই পারে, ভুল করতেই পারে, গ্রামাটিক্যালি ভুল থাকতেই পারে। এই ভুলগুলো যাতে সংশোধন হয়ে যায়, আমাদের এই এক্সটেনশনটা এই ভূমিকাটা পালন করবে। প্রিটিয়ার, এটা হচ্ছে কোডকে আপনাকে সুশৃঙ্খলভাবে সাজাবে, আপনাকে এলোমেলো কোডকে একেবারে ফরম্যাট অনুযায়ী সাজায় দিবে। আমরা ভিএস কোডে যত এক্সটেনশন ডাউনলোড করব, আমাদের ভিএস কোডটা তত বেশি ভারী হয়ে যাবে, কম্পিউটারের জন্য তত বেশি লোড বাড়বে। সো আমরা না বুঝে সব এক্সটেনশন ডাউনলোড করার দরকার নাই। আমাদের সব থেকে প্রয়োজনীয় যতটুকু এক্সটেনশন, আমরা ঠিক ততটুকু এক্সটেনশন গুলো ডাউনলোড করে নিব। এতে করে আমাদের যত যেটাকে কাজ, আমরা সেই কাজটাই শেষ করব, আমাদের একাধিক এক্সটেনশন ডাউনলোড করার দরকার পড়তেছে না। তাহলে আমরা এক্সটেনশনের টপিকসটা বুঝলাম। আসেন পরবর্তীতে আসি। পরবর্তীতে হচ্ছে হলো আমরা আমাদের কম্পিউটারে সিএমডি মানে কমান্ড মোড কিভাবে ওপেন করতে পারি। দেখেন এখানে শর্টকাট বলেই দেওয়া আছে, উইন্ডোজ আর আর একসাথে প্রেস করলে একটা সিএমডি বার আসে, ওইখানে আমাদের লিখতে হবে সিএমডি, দেন ইন্টার দিব, তাহলে আমাদের সিএমডি ওপেন হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখেন উইন্ডোজ আর আর একসাথে প্রেস করলাম, দেখেন আমাকে রান মোড আসলো। উইন্ডোজ আর আর প্রেস করলে কি আসে? রান, রান মোড আসলো। আমরা এইখানটাতে এই ফাঁকা অংশে এইখানে লিখবো সিএমডি, লিখে ইন্টার দিব। দেখেন সিএমডি মোড ওপেন হয়ে গেল।
এখন আপনাকে দেখতে হবে আপনার পিসির কনফিগারটা কেমন। আপনাকে দেখে দেখা লাগতে পারে আপনার কম্পিউটারের আইপি কত। তো এই জিনিসগুলো আমরা মূলত এই সিএমডি ব্যবহার করে দেখি। মানে কোথায় আছে না আছে এত ঘাটাঘাটি না করে একবারে সিএমডি ব্যবহার করে দেখলাম। যেমন আমার পিসির আইপি কত এটা একটু দেখি। এই জন্য লিখতে হয় আইপি কনফিগ, লিখে ইন্টার দিলাম। দেখেন আমার পিসির আইপি দেখাচ্ছে, এই যে আইপিভি4, অর্থাৎ 10.97.253.234। আমার পিসিতে এই আইপিটা নেট পাচ্ছে, ইন্টারনেট আসতেছে এই আইপি ব্যবহার করে। আমরা এই কোর্সে ওয়েবের পাশাপাশি টুকটাক নেটওয়ার্কিং এরও করবো, যাতে একটা অফিসের এনভায়রনমেন্টে গেলে আপনি টুকটাক কাজগুলো আপনি নিজেই করতে পারেন, অন্য কারোর হেল্প দরকার নাই। তারপরে আজকে আমরা একটা জিনিস দেখলাম কিভাবে সিএমডি মোড ওপেন করতে হয়। সিএমডি মোডে যে আপনার কম্পিউটারের আইপি কত এটা আপনি দেখতে পারেন, এটা আমরা দেখলাম। ফাইন, আসলে আমরা আবার একটু সিএমডি মোড ওপেন করি। উইন্ডোজ আর সিএমডি, আমাদের পরবর্তী টপিকসটা দেখেন, নোট জেএস। আমাদের কম্পিউটারে নোট জেএস ডাউনলোড করতে হবে। এটা কেন দরকার? আমরা যখন জাভা স্ক্রিপ্ট করব, জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক ইউজ করব, তখন নোট জেএস দরকার হবে। আমরা যদি এখন ডাউনলোড নাও করি তাতে কোনো সমস্যা নাই, কারণ আমাদের প্রথম দিকে জাভা স্ক্রিপ্ট লাগবে না। আমরা এইচটিএমএল সিএসএস ফ্রেমওয়ার্ক শেখার পরে দেন জাভা স্ক্রিপ্ট শিখবো। তো আমার পিসিতে নোট জেএস আছে কিনা এটা আগে আপনাকে বুঝতে হবে। যে আপনি ডাউনলোড করলেন, যদি আপনার পিসিতে থাকে তাহলে আপনার তো আলাদা করে ডাউনলোড করার কোনো দরকারই আসে না। তো এটা কিভাবে করবেন দেখেন, এখানে কমান্ড দেওয়া আছে ফর চেকের জন্য ওপেন সিএমডি। আপনাকে সিএমডিটা ওপেন করতে হবে এন্ড টাইপ, এবং টাইপ করতে হবে নোড স্পেস হাইফেন ভি। তার মানে আমি সিএমডি ওপেন করছি, এখন যদি আমি টাইপ করি নোড স্পেস হাইফেন ভি, দেখেন এখানে শো করতেছে V26.0.0, অর্থাৎ ভার্সন 26। তার মানে আমার পিসিতে যেহেতু নোড আছে এবং নোডের কত ভার্সন আছে সেটা দেখাচ্ছে। আপনাদের পিসিতে যদি নোড না থাকে তাহলে এখানে একটা মেসেজ শো করবে যে পিসিতে নোড নাই, আর যদি নোড থাকে তাহলে এরকম ভার্সন শো করবে। যদি পিসিতে নোড না থাকে তাহলে নোডকে ইনস্টল করবেন কিভাবে দেখেন, এটা হচ্ছে নোড জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক। আমরা যদি ক্রোমে যে লিখি নোড জেএস ডাউনলোড, এই যে প্রথম যেটা আছে এইখানে আসবো। একটু সময় নিচ্ছে। দেখেন এখন এটা নতুন ভার্সনও চলে আসছে, 26.3। আমার কত আছে 26.00, তার মানে নতুন আরো ভার্সন আসছে। তো আমি একটু কমনটা আবার একটু দেখেন।
আমরা নোডের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। নোড যে ডাউনলোড লিখলে প্রথম যেটা আসলো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ডাউনলোড নোড জেএস, এটাতে ক্লিক করলাম। আমাদের এরকম ইন্টারফেস আসলো। দেখেন গেট নোড জেএস এখানে ভার্সনের কথা উল্লেখ করতেছে, আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, দেখেন 26.3.0, তাহলে এই কারেন্ট এটা সিলেক্ট করবেন। ফর কিসের জন্য? যারা ম্যাক ইউজার তারা ম্যাক দিবেন, যারা লিনাক্স দিবেন, যারা উইন্ডোজ তারা উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিবেন। দেন আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করার দরকার নাই। এরপর আপনি উইন্ডোজ ইনস্টলার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন ডাউনলোড শেষ হয়ে গেলে সেম প্রসেস, নেক্সট 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 দিয়ে ডাউনলোড ইনস্টল কমপ্লিট করবেন। ইনস্টল কমপ্লিট করার পর আপনার পিসিতে নোড জেএস ইনস্টল হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন? তবে সেটা চেক করার জন্য আবার উইন্ডোজ আর আর একসাথে প্রেস করবেন, এখানে সিএমডি লিখবেন, দেন এন্টার দেন। সিএমডি মোড ওপেন হবে, দেন আপনি কি করবেন? নোড স্পেস হাইফেন ভি এন্টার দেন। তাহলে আপনার যে ভার্সনটা ডাউনলোড হবে এইখানে ঠিক সেম ভার্সনটাই শো করবে। তাহলে আপনি বুঝবেন আপনার কম্পিউটারে নোড ইনস্টল হয়েছে। আসেন পরবর্তী কনসেপ্টে, গিট আর গিট হাব দুইটা বিষয়। গিট আর গিট হাব জিনিসটা কি এখন বোঝাবো না। আমরা যখন গিট আর গিট হাব নিয়ে কাজ করব তার আগে আমি নতুন একটা কম্পিউটারে গিট আর গিট হাব নিয়ে আলোচনা করে একটা ভিডিও আপলোড করে দেব। যেহেতু আমার পিসিতে গিট হাব দুইটা ইনস্টল করা আছে, এই কারণে আমি বোঝাতে গেলে আমার পিসি থেকে সবকিছু আনইনস্টল করতে হবে, দেন বোঝাতে হবে। সো আমি নতুন একটা পিসিতে এইগুলা ইনস্টল করে আমি ভিডিও আপলোড করে দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। কি রে আচ্ছা, ভাই, রেসপন্স কর। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। না স্যার। আপনাদের প্রথম কোশ্চেন হতে পারে যে স্যার আপনি যেটা দিয়ে পড়াচ্ছেন এই যে এই নোটটা এই পিডিএফটা এটা আমরা পাবো কিনা? এটা ক্লাস শেষ হয়ে গেলে আমি আপনাদের দিয়ে দিব। কারণ এখানে এই যে প্রতিটা টপিক আসলে কোনটা কি নাম, লাইভ সার্ভারে কি কাজ, এগুলো আপনার জানার দরকার হবে। তাহলে আমি এতদূর পর্যন্ত যেটুকু দেখালাম, প্রথম কাজ হচ্ছে ইন্টারনেট থেকে ভিএস কোড ইনস্টল করা, ভিএস কোডের মধ্যে এই এক্সটেনশন গুলা ইনস্টল করা, দেন নোড জেএস ইনস্টল করা, আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস কিভাবে দেখতে হয় সেটা আপনি দেখলেন। গিট আর গিট হাব এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখন এটা নিয়ে আলোচনা না করে। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা বলেন। কোনো কোশ্চেন নাই স্যার। যারা নতুন আছেন, মমিন ভাই আপনার কোনো কোশ্চেন আছে? স্যার এটা কি আমরা পরবর্তীতে আমাদের রেকর্ড ক্লাসটা পাবো না? হ্যাঁ হ্যাঁ পাবেন পাবেন। জি স্যার, একটু আছে পরবর্তী থেকে দেখে নিতে সে হয়ে যাবে। ওকে, দুর্জয়। বুঝতে পারছি এটুকু স্যার। আচ্ছা, আর বাকিটা হচ্ছে শোনেন, সব তো আর এক ইনস্ট্যান্ট বোঝা যায় না। আপনারা ভিডিও দেখবেন, পজ করে করে দেখবেন, কাজ করবেন, বের হবে। আমার মানে ক্লাসে যদি সব বুঝে যান তাহলে প্র্যাকটিস কি করবেন? এগুলো তো সব হবে না।
আসলে আমরা পরবর্তী সামনের দিকে এগো। আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আমাদের লাস্ট টপিকস আজকে প্রথম দিন মনে হতে পারে যে অনেক সহজ। না, আপনাদের কিন্তু অনেক কাজ দেওয়া হয়েছে। এই আপনাদের পিসিটা আছে সেট আপ করতে হবে, দেন আমরা কাজ শুরু করতে পারবো। আমাদের লাস্ট টপিক হচ্ছে ফাইল অর্গানাইজেশন, টাইপস অ্যান্ড টাস্কবার। এই কনসেপ্টটা হচ্ছে একটা প্রজেক্ট করতে গেলে কিভাবে একটা ফাইল ফোল্ডার অর্গানাইজেশন করতে হয়, কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফোল্ডারকে কিভাবে ভিএস কোড দিয়ে ওপেন করতে হয়, আহ, একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাইলের টাইপ কেমন হবে, এই ফাইল ফোল্ডার গুলো আমরা কুইকলি অ্যাক্সেস করার জন্য কিভাবে কি করতে পারি, এটা হচ্ছে কনসেপ্ট। সবার প্রথমে, যেহেতু আপনার লার্নিং পিরিয়ডে আছেন, সবসময় মাথায় রাখবেন আপনারা কাজ করার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ফোল্ডারটা যেমন তেমন জায়গায় রাখলে হবে না। আপনারা দিস পিসিতে যে যদি লোকাল ডিস্কের মধ্যে ফোল্ডারটা রাখেন, বেস্ট ওয়ে। যদি মনে করেন যে না, আমার লোকাল ডিস্কের মধ্যে রাখবো না, আমি এখান থেকে আমার পিসিতে অন্য ফোল্ডারের মধ্যে রাখবো, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কেমন করতে পারেন, ধরেন আমি সফট ইডি আমার এই ফোল্ডারটার কথা চিন্তা করলাম, আমি এখানে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডারটার নাম দিলাম ওয়েব ড্যাশ ওয়ান, ওয়েব ড্যাশ ওয়ান ফোল্ডারটার নাম দিলাম। এই ফোল্ডারটাকে কুইক অ্যাক্সেস করার জন্য, যে ভাই আমি কোথায় রাখছি না রাখছি ডাজেন্ট ম্যাটার, আমি যদি খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি, কুইক অ্যাক্সেস করার জন্য এই ফোল্ডারটাকে ধরে এই বাম সাইডে দেখেন, এই ফোল্ডারটাকে ধরে এই বাম সাইডে দেখেন মাঝখানে একটা জায়গা আসতেছে, দেখেন এখন এর মাঝে একটা জায়গা হচ্ছে, এই দেখেন মাঝে এটা এটা সাদা দাগ আসতেছে। যখনই সাদা দাগ আসবে তখন এটা ড্রপ করবে, কারণ আন্ডারে করলে কিন্তু ওইটা ওর আন্ডারে চলে যাবে, বাট মাঝে যখন সাদা একটা দাগ আসলো তখনই ছেড়ে দিবেন। দেখেন এখন ফোল্ডারটা ওয়েব ড্যাশ ওয়ান ফোল্ডারটা এখানে কুইক অ্যাক্সেসে চলে আসছে। যদি আপনি ফোল্ডারটা সরাতে চান, আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস এটাতে ক্লিক করলে দেখবেন এখান থেকে ফোল্ডারটা চলে যাবে।
তুমি আমাদের ফোল্ডারটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমি একটু আবার দেখাই। নিউ থেকে নিউ ফোল্ডার ওয়েব বেস 1। দেন হলো আমরা কুইক অ্যাক্সেস কিভাবে করব, এটাকে সিলেক্ট করে টেনে ধরবো। দেন দেখেন যখনই দুইটা ফোল্ডারের মাঝখানে একটা সাদা দাগ আসবে, দেন তখন আমরা ফোল্ডারটা ছেড়ে দেব। দেখেন এখন দেখেন এর মাঝখানে চলে বসছে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস। তাহলে আমাদের ফোল্ডারটা কোথায় আসছে ডাজেন্ট ম্যাটার। ধরুন আমি এটা কেটে দিলাম, ডিসপিসিতে আসলাম, দেখেন আর কুইক অ্যাক্সেসে আর ফোল্ডারটা চলে আসছে। কোথায় আছে না আছে ডাজেন্ট ম্যাটার, কুইক অ্যাক্সেসের মধ্যে আমি ফোল্ডারটা পেয়ে গেছি। এখন আপনি এই ফোল্ডারটা ওপেন করলেন, যেহেতু প্রথমে আমরা এইচটিএমএল শিখবো, আমরা এইচটিএমএল এর মধ্যে আমরা এই ফোল্ডারের মধ্যে আবার একটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউ নিউ থেকে ফোল্ডার, এই ফোল্ডারটার নাম দিব এইচটিএমএল। আর একটা ইন্টার দিলে ফোল্ডারটা ওপেন হবে। এক ইন্টার দিলে নাম সিলেক্ট হয়, আর এক ইন্টার দিলে ফোল্ডারটা ওপেন হয়। আমরা এই ফোল্ডারটাকে ভিএস কোড দিয়ে ওপেন করব। ভিএস কোড দিয়ে একটা ফোল্ডার ওপেন করার দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে আপনি ভিএস কোডটা ওপেন করবেন, দেন ফাইল থেকে ওপেন ফোল্ডার। ফোল্ডারটা আমার কোথায় আছে, ওয়েব বেস 1, এটাতে ক্লিক করবেন, দেন এইচটিএমএল ফোল্ডার, দেন সিলেক্ট ফোল্ডার। তাহলে দেখেন এইচটিএমএল ফোল্ডারটা ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এই একটা ওয়ে দেখলাম। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি প্রথমে ডিএসপিসিতে গেলেন, আপনার ফোল্ডারটা হচ্ছে ওয়েব বেস 1, এর মধ্যে এইচটিএমএল এর মধ্যে ঢুকলেন এই ফোল্ডারের মধ্যে। দেন আপনি এইটার ইউআরএলটা সিলেক্ট করবেন। এইটা এই ফাইলের লোকেশনটা সিলেক্ট করতে হয় কন্ট্রোল আর এল একসাথে, কন্ট্রোল চেপে ধরে এল প্রেস করবেন। দেখেন এইটার ইউআরএলটা সিলেক্ট হলো। এইখানে আপনি লিখবেন সিএমডি, লিখে এন্টার দিবেন। যে কমন সিএমডি মোড ওপেন হলো। দেন লিখবেন কোড স্পেস ডট, দেন এন্টার। তাহলে দেখেন এইচটিএমএল ফোল্ডারটা বিএস করে ওপেন হয়ে গেছে। দুইটা ওয়েতে আমরা ফোল্ডারকে বিএস করে ওপেন করতে পারি। আমরা যদি এইচটিএমএল ফোল্ডারের মধ্যে আছি, আমাদের প্রথম কাজ হচ্ছে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা। ফাইল কিভাবে ক্রিয়েট করব, এখানে মাউসের ফাইলটাকে আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি।
একটা হচ্ছে VS কোডের মধ্যে যে ফাইল ক্রিয়েট করতে পারি, আর একটা হচ্ছে ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট করে দেন ফোল্ডারটা VS কোড দিয়ে ওপেন করতে পারি। যেহেতু আমরা দুইটা ওয়েটা জানি, আমরা একটা ওয়ে করে একটু দেখি। আমরা প্রথমে VS কোডটা ওপেন করলাম, দেন ফাইল থেকে ওপেন ফোল্ডার, HTML টা সিলেক্ট করলাম, দেন সিলেক্ট, HTML ফোল্ডার ওপেন হলো। এই VS কোডের মধ্যে দেখেন এখানে যে আসবে এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে, আপনি এখানে এস আই ট্রাস্ট অথার্স এটা দিয়ে দেবেন। এখানে দেখেন তিনটা অপশন, কয়টা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটা যখন কার্সার রাখবেন তখন দেখেন কি লেখা আসে, নিউ ফাইল। এর পরটা যখন কার্সার রাখবেন, নিউ ফোল্ডার। অর্থাৎ মেইন ফাইল ফোল্ডার তো আপনার HTML, এর মধ্যে প্রথমটা ক্লিক ক্লিক করে আপনি ফাইল ক্রিয়েট করতে পারবেন, পরেরটাতে ক্লিক করে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। প্রথমটাতে ক্লিক করলাম, ধরেন ফাইলের নাম দিলাম ফার্স্ট, FIRST ফার্স্ট। আর এটা যেহেতু HTML ফোল্ডার, এই কারণে এক্সটেনশন হবে HTML। তো এক্সটেনশন কিভাবে লিখতে হয়, কোন একটা নাম লেখার পরে ডট দিবেন, দেন লিখবেন HTML, দেন এন্টার। তাহলে HTML ফাইল ক্রিয়েট হয়ে গেল। যদি আপনাকে আরো ফাইল তৈরি করতে হয়, তাহলে এইখানে এসে এই ফোল্ডারের মধ্যে আপনি আবার এই নিউ ফাইলে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন সেকেন্ড ডট HTML, দেন এন্টার। এরকম HTML আপনার আরেকটা HTML ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো যতগুলো আমার ফাইল স্যার লাগবে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। স্যার জি বলেন। স্যার ওই যে আমরা অনেক সময় অন্যান্য নাম দেওয়ার ক্ষেত্রে ফাইলের সময় যে হাইপেন ইউজ করি, হাইপেন ইউজ করার কারণটা কি? নামের পরে হাইপেন? জি স্যার, ওই যে নামের মাঝে যে হাইপেন দিতে আচ্ছা, পারেন। দেখেন মানে প্রোগ্রামিং এ বলা হয় কি, যখন কোনো একটা টপিকস এর নাম দুইটা নাম ব্যবহার করে একটা নাম করবেন, তখন দুইটা নামকে একসাথে না দিয়ে আপনি মাঝখানে হাইফেন ইউজ করবেন। আর অনেক সময় নামের মাঝখানে গ্যাপ রাখাটা ভালো না। যেমন ধরেন এমন হলো ফার্স্ট, FI ফার্স্ট স্পেস ডে ডট HTML, ফার্স্ট একটা ওয়ার্ড, ডে একটা ওয়ার্ড, তো এই মাঝখানে যে গ্যাপ, এইটা রাখাটা ঠিক না। তো এই কারণে দুইটা ওয়ার্ড যেহেতু, আপনি মাঝখানে কি করবেন, এটা হাইফেন ইউজ করবেন, ফার্স্ট ডে ডট HTML, দেন এন্টার দিবেন। দ্যাটস আ গুড প্র্যাকটিস, মানে করলে ভালো হয় আর কি, আসলে বুঝতে সহজ হলো। ঠিক আছে। আর জি স্যার। আপনারা যারা ভেরিয়েবল নিয়ে কাজ করছেন প্রোগ্রামিং এ, দেখবেন যে ভেরিয়েবলের নামের মধ্যে কখনো গ্যাপ হয় না। মানে ধরেন শুধু A=10, এতটা সিঙ্গেল ওয়ার্ড, কোনো সমস্যা নাই। বাট যখন এমন হলো মাই স্পেস দিয়ে নেম দিবেন, সমান দিবেন করিম, তো মাইও একটা ওয়ার্ড, নেমও একটা ওয়ার্ড, তো সেই ক্ষেত্রে কি কি করা হয়, এই গ্যাপ না দিয়ে মাঝখানে হাইফেন ইউজ করা হয়। এটা আর কি। এটাকে আবার স্নেক কেস বলে, স্নেক কেস। এর যখন আমরা জাভা স্ক্রিপ্টে আসবো না, তখন এই প্রোগ্রামিং কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে। তবে কথা আছে, গুড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস মানে ভালো প্র্যাকটিস শেখাটা আর কি। তো এটার ক্ষেত্রে আমরা আসলে যখন দুই তিনটা ওয়ার্ড ব্যবহার করে নাম, একটা একটা নাম করবেন, তখন মাঝখানে গ্যাপ না ইউজ করে হাইফেন ইউজ করবেন, ভালো হয় আর কি।
এটাই। ওকে, আমার মনে হয় আপনাদের যেটুকু আমি দেখাইছি এটুকু বুঝতে পারছেন। এখন প্রশ্ন নেব, আপনারা বলেন, আপনাদের কোনো জায়গায় না বোঝার থাকলে আমি বুঝাই দিই। আজকের জন্য আর কিছু না, আজকের জন্য অনেক শিখছেন। আপনার যেহেতু কালকে আবার ক্লাস আছে, আজকের দিনের মধ্যে, আজকে কালকের মধ্যে ক্লাসের আগে এই কোটা কমপ্লিট করতে হবে। তো এইটুকু বুঝছেন কিনা বলেন। জি স্যার। নতুন যারা আছেন সবাই বুঝছেন এই অংশটুকু? বুঝতে পারছি স্যার। ওকে, শোনেন, আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে, একদম প্রথম কাজ যেটা, আমরা আমাদের পিসিটাকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কাজ করার জন্য রেডি করা, প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে গেলে কিভাবে ফাইল ফোল্ডার তৈরি করতে হয়, ফাইল ফোল্ডার কিভাবে কুইক অ্যাক্সেসে রাখা যায়, ফোল্ডারকে কিভাবে ভিএস কোড দিয়ে ওপেন করতে হয়, ভিএস কোড ব্যবহার করে ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, জাস্ট এইটুকু দেখছি, এছাড়া আর কিছু না। আপনারা এখন ক্লাস শেষ হয়ে গেলে আমি আপনাদের পিডিএফ দিচ্ছি, এই পিডিএফটা দেখে যে যে টপিকস গুলা ইনস্টল করা এইগুলা ইনস্টল করে ফেলেন, দেন ভিডিও দেখে যে যে কাজ দেখাইছি এই কাজগুলো প্র্যাকটিস করেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, যারা এখনো ওই ফর্ম ফিল আপ করেন নাই, ওই ফর্মে যদি আপনাদের মেইল না পায়, আমি কিন্তু আপনার কিন্তু ভিডিও দেখতে পারবে না। তো একটু মেইলটা একটু, ওই ফর্মটা ফিল আপ করেন, ফর্মটা ফিল আপ করে মেইলটা দেন, তাহলে কিন্তু ইউটিউবে মানে আপনার এই ভিডিওর অ্যাক্সেস পাবে না। যেমন রেজওয়ান বোধহয় দেন নাই না, ওই ফর্ম ফিল আপ স্যার করেন নাই। ওইটাতে দেই নাই, কিন্তু স্যার আগের বার আপনি একবার মেইল না না না, নিছিলেন ওটা না, ওটা ওটার তখন কথা, দিছিলাম। ওটার কথা আলাদা, আপনি এই ফর্মে দেন, আচ্ছা স্যার। ওই ফর্মটা ফিল আপ করেন। কারোর কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা না স্যার। নতুন যারা আছেন, মুকিত, মমিন, আপনাদের কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা Okay. শোনেন, যারা নতুন আছেন তাদের জন্য এই জিনিসগুলা প্রথম, সো একটু কঠিন মনে হবে। আমরা যখন প্রথম করে আসছি তখন কঠিন মনে হয়েছে। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। আমি একটা উদাহরণ দেখালে আপনারা 5টা উদাহরণ করবেন, তাহলে আপনারা রানিং এ চলে আসবেন। হুম, প্রত্যেকটা টপিকস তো যখন শেখা শুরু হয় তখন একেবারে না জানাই থাকে, কোনো কিছু জানাই থাকে না, তো করতে করতে হয় আর কি। যদি আগ্রহ থাকে তাহলে হয়তো আপনাদেরকে দ্বিতীয়বার বলা লাগবে না। শোনেন, আমার জন্য ওয়েট করবেন না, আমি কবে কমান্ড দেব এই কাজটা ভাই করো করো, না করলে হবে না, এইটার জন্য বসে থাকবেন না। প্রতিদিনের ক্লাসে যা দেখানো হবে আপনি চেষ্টা করবেন ওই রাতের মধ্যে দেখা শেষ করতে না পারলেও পরের দিন কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে 2 ঘন্টা একেবারে মানে পুরো নেট দুনিয়া থেকে বের হয়ে যায়, আপনি ওই 2 ঘন্টাকে প্র্যাকটিস করবেন, কি কাজ করলেন, কোথায় নোট দরকার, নোটগুলা খাতায় লিখবেন, বারবার প্র্যাকটিস করবেন, দরকার হলে একটা নোট কিনবেন। আর ফাইনালি যখন কমপ্লিট হবে দেন আপনি গুগল ড্রাইভে নোটগুলো শেয়ার করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। খাতা কলম, খাতা তো আপনার হারাও যাইতে পারে, বাট যখন কাজ করতে বসবেন অবশ্যই একটা পেজ, একটা পেজ না, একটা প্যাড নিয়ে বসবেন, একটা খাতা নিয়ে বসবেন, যে আমি কি কি কাজ করতেছি। প্রথম স্টেপটা কি, বিএস কোড ডাউনলোড করছি, বিএস কোড ইনস্টল করছি, শেষ। সেকেন্ড স্টেপটা, সেকেন্ড স্টেপে কি কাজ করছি, আমি নোট ডাউনলোড করছি, নোট ইনস্টল করছি।
তারপর নিজে লিখবেন যে সিএমডি ওপেন করা কমান্ড কি, উইন্ডোজ আর। তারপরে আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস দেখার কমান্ড কি, প্রথমে সিএমডি তে যাব, দেন সেখানে যে লিখবো আইপি কনফিগ, দেন ইন্টার দিব, আমার কম্পিউটারে আমি আইপি পেয়ে যাবো। এই জিনিসগুলো আপনি নোট করতে হবে। তাহলে পরবর্তী যখন আসবে তখন এই জিনিসগুলো আপনাকে ভিডিও দেখার দরকার হবে না, আপনি নোট দেখেই বুঝে মানে মনে চলে আসবে। তো আপনার যথেষ্ট অ্যাডাল্ট, আপনারা জানেন কোনটা করলে আপনার জন্য ভালো হয়, আপনি সেভাবে প্র্যাকটিস করবেন। এখানে আমার কোনো ব্যক্তিগত চয়েস নাই, আপনি কাজটা শিখতে পারলেই হলো। ধরেন কোনো টপিক বুঝতেছেন না, কোনো টপিক্সে কনফিউশন, সবার আগে ইন্টারনেটে যাবেন, ইউটিউবে যাবেন, চ্যাট জিপিটিতে যাবেন, তাদের তাদেরটা দেখবেন তারা কি বলে। এমন না একটা সফটওয়্যার ইনস্টল যদি ভুলভাল ইনস্টল দেন আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাবে, কিছুই হবে না। ইনস্টল দিছেন, ভুল কোনো সফটওয়্যার ইনস্টল দিয়েছেন, আনইনস্টল করে ফেলবেন। বাট আগে চেষ্টা করবেন নিজে সলভ করার। যদি নিজে সলভ করতে না পারে, দেন আমরা সবাই মিলে সলভ করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। গুড নাইট। গুড নাইট স্যার।